আটা ময়দা ছাড়াই দারুণ টেস্টি একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। তাহলে আসুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটা পাত্রে নিয়েছি 1 বাটি সুজি, আর 1 বাটির চাইতে একটু কম চালের গুঁড়ো, আর 1 বাটি জল, সঙ্গে হাফ বাটি টক দই। আর কী সবজি নিয়েছি দেখুন, গ্রেট করে রাখা গাজর, কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, আর সঙ্গে শিমলা মির্চ কুচি। সব সবজিগুলোকে আমি ঢেলে দেবো, তারপরে একটা চামচ দিয়ে মিক্স করে নেব। এটা সন্ধ্যাবেলা জলখাবার হিসাবে কিন্তু দারুণ, জাস্ট জমে যাবে যদি এভাবে বানানো হয়। আর বাচ্চাদেরও কিন্তু খুব পছন্দ হবে। আর সবজি তো আছে অনেক, তাই মায়েদেরও চিন্তা কম যে অনেক সবজি বাচ্চাদের খাওয়ানো গেল। এবার আরও 1 বাটি জল দিয়ে দেবো, সঙ্গে ডেসিকেটেড কোকোনাট, মানে শুকনো নারকোলের পাউডার। এটা দেওয়াতে বেশ টেস্ট ভালো হবে বন্ধুরা। এবার ভালো করে মিক্স করে নেব। আর চালের গুঁড়োটা মার্কেট থেকে কেনা চালের গুঁড়ো ছিল। এবার ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে দিয়ে দেবো 1 চামচ চাট মশলা আর স্বাদ মতো নুন। চাট মশলাটা দেওয়াতে বেশ একটা চটপটে হবে, খেতে দারুণ লাগবে, চটপটা হবে। এবার ঢাকনা লাগিয়ে দিই, ততক্ষণে একটা তড়কা রেডি করে নিই। তড়কা প্যানে সর্ষের তেল দিয়েছি 2 চামচ মতন। তেলটা গরম হতেই 1 চামচ কালো সর্ষে, সঙ্গে হিং দিয়ে দেবো, হাফ চামচের চাইতে একটু কম হিং পাউডার। এবার এই তড়কাটা এই মিক্সচারের মধ্যে মিক্স করে নেব। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। উপর থেকে দিয়ে দেবো আদা, গ্রেট করে রাখা আদা 1 চামচ মতন গ্রেট করে দেবো। এভাবে গ্রেট করে দিলে টেস্টটা বেশি ভালো হয় পেস্টের চাইতে। এবার ভালোভাবে মিক্স করে ঢাকনাটা লাগিয়ে নিই। 10 মিনিটের জন্য রেখে দেবো ঢাকনা লাগিয়ে। 10 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে মিক্স করে নেব। এবার একটা প্যান গরম হতে দেবো গ্যাসে। একটু গরম হয়ে গেলে সর্ষের তেল আমি এইভাবে স্প্রে করে দেবো। তবে তেলটা বন্ধুরা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, আমি সর্ষের তেল দিয়ে করছি। এবার ছড়িয়ে দেবো এই ব্যাটারটা। যখনই শুকিয়ে যাবে প্যানে দেওয়ার পরে, উপর থেকে যখন শুকনো শুকনো হয়ে যাবে, তখন তেল স্প্রে করে দেবো আর সাদা তিল ছড়িয়ে দেবো। এবার উল্টাতে হবে, তার জন্য কী করব, একটা প্লেটে নিয়ে নেব। আর এবার আর একটু তেল এইভাবে প্যানে স্প্রে করে এবার উল্টো সাইডটা দেবো, যে সাইডটা হয়নি। এবার কিছুক্ষণ রেখে দেবো লো ফ্লেমে। 5 মিনিট মতন আমি রেখেছিলাম একদম লো ফ্লেমে। এবার 5 মিনিট পরে ওইটাকে আমি একটা প্লেটে শিফট করে নেব। উপর থেকে পরি মশলা দেব, যেটাকে গান মশলা বলে। এটা খুব দারুণ লাগে, আমি বানিয়ে রেখেছি ফ্রিজে। গান মশলাটা আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এই গান মশলা রেসিপি। এবার একটা প্লেটে তুলে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এইভাবে পিস পিস করে কেটে নেব। তারপরে এটাকে সস দিয়ে অথবা যে কোনো গ্রিন চাটনি অথবা চায়ের সঙ্গেও দারুণ লাগবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে এরকমই পাশে থাকবেন। আর কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন হলো। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ।